আজকে ডিসক্লেমার। পরিবেশটা কেন এইরকম বন্ধ? স্যার জানেন ফাটা কি কালকে করেছে নতুন ইংলিশ স্যারটাকে? বলেছে পোচাল পেরে দিয়েছে তার সামনে। আর তারপরেতে ফাটা ছুটে পালিয়ে গেছে জানেন স্যার। এই বোতা তোদাকে একবার থামনে পাই তারপর দেখি না থালার পোঙা ফাটি দেবো, দেখলে না এরকম করে স্যারকে বলে দিয়া। ফাটা, তুমি গুনগুন করে কি বলছো? ও কিছু না স্যার, ওই এমনি ওই ওই এমনি একটু কথা ভাবছিলাম স্যার। না স্যার উঠি কালকের কথা ভেবে হাসছে স্যার কিরম করে পোজাল পেরে পালিয়ে যাওয়া। এই বোতা তোদাকে যদি একবার সামনে পাই ছুটি হলে দেখে না পোঙা ফাটি দেবো একবারে। সব সময় কালকের কথাটা তুলতে বোতা তোদা। ফাটা, তুমি কি গুনগুন করে বলছো বলো দিন তখন থেকে। আমি তোমার কোথায় কোনো কান দেইনি। আমি জানি ফাটা গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, ভালো ছেলে। স্যার আমি জানি আপনি ছাড়া কেউ জানেনি আমি ভালো ছেলে, স্কুলের সবচেয়ে ভালো ছেলে আমি। উই ওই সব বাদ দাও দেখিনি তোমরা। ওই সব বাদ দিয়ে আজকে আমি মনে একটা নতুন সাবজেক্ট নিয়ে এগিয়ে যাবো তোমাদের ক্লাসে। আজকে আমি পড়াবো হাতির বিষয় নিয়ে, মানে এলিফ্যান্ট। ঠিক আছে স্যার। আচ্ছা ফাটা, তুমি বলো তো হাতির কটা পা? আরে এত সহজ করতেন করে নাকি আমাকে? আরে হাতির তো চারটে পা আর না দুটো পা দুটো হাত, হ্যাঁ। না চারটে পা স্যার, চারটে পা। সবাই তো জানে নাকি এ, যে হাতির চারটে পা, অত ভাবা তো কি আছে এতক্ষণ? স্যার হাতির যদি চারটে পা হয় তাহলে খাই কোন দিক দিয়ে? স্যার খেতে পারবেন নি তো তাহলে? তুই পুরো একবারে মরকট উঁদো একবারে। হ্যাঁ, হাতির মুখ নাই? হ্যাঁ, তা সুঁড় দিয়ে খাবার তুলে নেয় আর সুঁড় দিয়েই সব কিছু করে সে। এত গদ্ধ স্টুডেন্ট আমি কোনোদিনও দেখিনি। স্যার তুমি তো এই বললে যে আমি নাকি স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট, তাহলে এখন বলতে সবচেয়ে গন্ধ। গদ্ধ বলবো না তা কি? এত সহজ কোশ্চেন কে এরকম ঘুরে ফিরে বললে হয়? এবার নান্টু বল, হাতি কি খেতে ভালোবাসে? হাতি হাতি সবই খাই স্যার, যেমন আনারস, কলা, কাঁঠাল, জাম, আঙুর, আলু, সিঙ্গাপুরি কলা, আইসক্রিম, লজেন্স, চকলেট, ক্যাডবেরি, মিষ্টি সবই মনে হচ্ছে খাই স্যার। আরে তুই যে দেখছি ফাটার চেয়েও গদ্ধ মূর্খ নকপাণ্ডের গুডু। শালা ক্লাস থেকে মূর্খ বানিয়ে ছেড়ে দেবো একবারে, হ্যাঁ বলে দিলাম। কোনোদিনও হাতিকে চকলেট, ক্যাডবেরি, আইসক্রিম খেতে দেখেছো? ফটাস করে একটা চর মারো, বুঝতে পেরে যাবে কানের গোড়ায়। থালা থালা নান্টু খুব এতক্ষণ আমাকে বলতে তো হাঁটছিল, তাহলে এখন নান্টুকে এমন দিয়ে দেনি ওর মাকে দিয়ে এমন বলবো ও তাহলে আর ঘর থেকে বেড়াতেই পারবে না, ওর মাটাকে পেঁদা পেঁদা। আর ফাটা, তোকে আমি এসে দিকে দেখছি শুধু হাতের নিচেতে দাঁতগুলোকে বার করিয়ে, গোদা গোদা দাঁতগুলোকে বার করে শুধু ফিক ফিক করে হাসা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তোরা হাতির বিষয়ে রচনা বল তোরা, দেখছি কেমন জানিস। আমি দেখবো তোদেরকে আজকে। স্যার আমি কি বলবো হাতি বিষয়ে রচনা? হ্যাঁ অবশ্যই বল, বলতে পারিস। হ্যাঁ বলছি, হাতিকে আমরা সাধারণত জঙ্গলে দেখতে পাই। জঙ্গলেতে ওরা একসাথে ঘুরে বেড়ায়। আর তাদের মধ্যে যেমন হাতি, সে হাতি তার চারটে পা, একটা ঠোঁট, দুটো দাঁত, একটা জিভ, এই আর একটা ন্যাজ, আর একটা বড় পেট, এইগুলো নিয়ে সে ঘুরে বেড়ায়। আর সে যখনই দেখতে পায় যে যেখানে খাবার দাবার আছে সেখানে হামলা করে দেয় পুরো দলকে নিয়ে। আর সেখান থেকে সব খাবার নিয়ে পালিয়ে দেয়। আর সেখানে বসে বসে ভূষণ মতন খেতে থাকে শুধু। আর ওই হাতিগুলো বাড়িতে যাদের হাঁড়ি ঘোড়া আছে থাকবে পাশে বসকানা, তাদের উপরে চেপে চেপে যাবে আর তবলি দিবে হাঁড়িগুলোকে। আর হাঁটিগুলো সবসময় ওই শুধু প্যাঁ প্যাঁ করে তেল যাবে, ওই জন্য মানুষরা ওদেরকে যাতে না বনবাসে থেকে আমাদের ঘরের দিকে আসতে পারে কারেন্টের তার দিয়ে রেখেছে থালা দিয়ে। থালা থালা বেশি পোঙা মারাবে, থালা তার পয়েন্টে একটা কারেন্ট লাগবে ছটাক করে, তারপর সে পড়ে যাবে সেখানে স্যার। আর হাতি হচ্ছে এত বড় বড় হাগে আর দেখা যায় না সে কিন্তু এমন বড়। ফাটা, বাবা তুই আমার সামনে আয় তো একবার। কি হচ্ছে স্যার? তুই আমার এই ডান দিকটাকে একবার আয়। হ্যাঁ তুলেছি আপনার সাইডকে। ঠিক আছে, এবার আমি তোকে একটা প্রাইজ দেবো, চোখটা বন্ধ কর একবার। আচ্ছা স্যার লাগতে লাগতে স্যার স্যার লাগতে লাগতে স্যার আপনি কি বলে আমাকে মারতে মারতে লাগতে স্যার। শালা হারাম জাদা, হ্যাঁ এ কি বলাইছে? হাতি রচনা বলাইতে বলাইছে, আর সে হাঁড়ি ভাঙছে লোকের ভূষণ মতন পেট, আর পেট সে পেট সে চুরি করে খাচ্ছে, ই করছে, ঘুরে বেড়াচ্ছে। থাপ দিয়ে লাল করে দেবো একবারে। হ্যাঁ, সবসময় ইয়ার্কি মারতে স্কুল আসা হচ্ছে? তোর বাপ ফুটোকে আমি কমপ্লেন জানাবো দেখেলে। তোর ফুটো বাপও যেরকম ছিল আর তার বেটাও হয়েছে সেরকম। দাঁড়া না, এক থাপ করে লাল করে দেবো তোকে আজকে। লাগতে স্যার লাগতে স্যার লাগতে মাথা নান্টু মাথা লাগতে স্যার মারবেন না আর মারবেন না স্যার স্যার। আই লাগতে স্যার স্যার লাগতে লাগতে স্যার স্যার নান্টু কিছু কর স্যার মেরে ফেললো। কি হলো, ওরম করে আমার দিকে তাকাচ্ছিস কেন? বোঝা দাদা হ্যাঁ দাদা, হ্যাঁ আমাকে তখন দিয়ে মেয়ে যাচ্ছ, হ্যাঁ কিছু বলিনি বলে তাই নাকি? একবার বাপের দলকে বা ডাকছে একবার দেখে নি তোমার টাঙ্ক ফাটিয়ে দেবে একবার। কি বললি তুই? দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছি আমি আজকেই। থালা তুমি কে আবার দিবে? হ্যাঁ
আমি তোমার বিরুদ্ধে নেবো, আমি কমপ্লেন জানাবো প্রিন্সিপালের কাছে দিয়ে বলবো স্যার আমাকে অত্যাচার ভাবে মেরেছে। আমি শুধু কি বলছি না হাড়িগুলো তবি দিতে বলে আর পেটটা মোটা বলে এত মেরেছে, আপনার নামে কমপ্লেন জানাবো। নান্টু থাকি আছে বলে দিলাম, আপনাকে না দিদি কুল দিকে তাড়াতে পেরেছি। আমার নাম ফাটা ফান্ডা নয়, হ্যাঁ ফাটা আমার নাম, মনে রাখবেন স্যার। হ্যাঁ আমাকে তমকে মায়া নয়, আমি যে প্রিন্সিপালকে ধরে দিয়ে আপনাকে দূর করবো স্কুল দিকে, নাহলে ধর্নায় বসে পড়বো আমরা। হ্যাঁ, তোর কথা যেমন তারা বিশ্বাস করে বসে থাকবে যে তুই নাকি, যে আমি নাকি তোকে এত মেরেছি বলে শুধু আমি জানি আর তুই জানো, আর কে জানে বল দেখিনি? হ্যাঁ, আর নান্টু জানে, তুই বিশ্বাস করবে কেউ? নে আমি তোকে বলছি, বোদা দাদা, হারাম দাদা, রন্দা দাদা, বিজু দাদা, তুই দেখে দে না তোর টাক ফাঁদে, তুই খাগে খেতে তোর সাইকেল ভেঙে যাবে, তোর বিয়ে হবে না, তুই কেঁদে মরে যাবি, দেখে দে না। হ্যাঁ কি বলছিস তুই? তোকে মেরে ফুটাক করে মেরে দেবো এক্ষুনি, দেখেলে তোকে একবারে মেরে দেবো, স্কুল থেকে তোকে দূর করবো দেখেলে। থালা থ্যার তারা আমার কথা, আমার কথা বিশ্বাস করবে নি প্রিন্সিপাল যে কেউ থাকতে নাই বলে, কিন্তু আমি তো বলেছি আপনার কথা কেন বিশ্বাস করবে? আমি তো বলতে পারি যে স্যার ইচ্ছা করে আমাকে বলেছে এরকম আমার সঙ্গে ঝগড়া আছে বলে, তখন কি বলবেন স্যার? হ্যাঁ টেকো টেকো থালা এখানে বন্ধ হয়ে গেছে, এবার কি হবে? দেখেলে তোকে এবার কি করি আমি? ইয়া, আমি বলবো, হ্যাঁ আমি বাবাকে ডেকে নিয়ে দেবো কালকে, তাই স্কুলকে দেখে নেবেন স্যার, যেরকম মারতেন তো দেখে নেবেন। হারাম দাদা বোকা তোদা দেখে দে। আমি কিছু ঝালেও নেই ঝোলেও নেই, আমি বাবা চুপ করে থাকি বাবা।